মাননীয় স্পিকার, সুজলা সুফলা রূপসী ইলিশের জেলা চাঁদপুর, আমি সেই জেলার সন্তান। ৭৪ কিলোমিটার একটি নদী দিয়ে আমাদের জীবন জীবিকা এখন পর্যন্ত প্রবহমান রয়েছে। এখানে আমরা ২৬ লক্ষ লোক বসবাস করি। এখানে ৮৫,০০০ হেক্টর জমি চাষ করতে হয়, কিন্তু আমাদের নদীটি শুকিয়ে যাচ্ছে। আমরা দিন দিন বিভিন্নভাবে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আজকে মহান সংসদকে অনুরোধ করব যেন চাঁদপুরকে একটি ক্যাপিটাল ডেজিংয়ের মাধ্যমে এই নদীর নাব্যতা ফিরিয়ে আনে। মাননীয় স্পিকার, আমাকে আর ১ মিনিট সময় দিলে। মাননীয় সদস্য ১ মিনিট বলুন, ঘড়ির দিকে তাকিয়ে বলুন। ১ মিনিট পরে মাইক অফ করে মাননীয় দেওয়া হবে। স্পিকার, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মাদক। আমরা যে আইনের আওতায় এখন মাদককে নিয়ন্ত্রণ করছি, কোনো অবস্থাতে এই মাদককে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য আজকের এই সংসদে উপস্থাপন করতে চাই, অবশ্যই যারা মাদক প্রস্তুতকারী এবং বিপণনকারী তাদেরকে নন বেলেবল সেকশন দিয়ে দীর্ঘমেয়াদী সাজা দিয়ে আমাদের দেশকে মাদক মুক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান সংসদ নেতা জনাব তারেক রহমানকে। তিনি আমাকে ২০০৮, ১৮ এবং ২৬ সালে মহানী জাতীয় সংসদে মনোনয়ন দিয়ে আমাকে সংসদে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা হাজীগঞ্জ শাহরাস্তির জনগণকে, সর্বোপরি ৫,২৬,০০০ ভোটারকে। এখানে ১৫৮টি সেন্টারের ভিতরে প্রতিটি কেন্দ্রেই দানের শীষকে বিজয়ী করেছেন এবং ১,৮৫,০০০ ভোট দিয়ে ১,১০,০০০ ভোটের ব্যবধানে আমাকে সংসদে পাঠানোর জন্য আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। তিনি তার আপৎকালীন সময়ে বাংলাদেশের সংবিধানকে রক্ষা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য দৃঢ়পরতা ব্যক্ত করে তিনি এই সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি সমালোচনা করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী ৫ বছরের সফলতা কামনার জন্য তিনি দোয়া করেছেন। মাননীয় স্পিকার, ১৯৭১ সাল আমার চেতনা, ২০২৪ সাল আমার বিশ্বাস। ১৯৭১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে, সেই সময় আমি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার মা ৭ সন্তানের জননী। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার প্রয়োজনে বাজারে গিয়েছিলেন। সেই সময় রাজাকার আলবদর বাহিনী আমার বাবাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। সূর্য অস্তগামী মাগরিবের নামাজের সময় আমার মা নামাজ শেষ করে দুহাত তোলে বিদ্বন্ন ভাষায় সেদিন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তার স্বামীকে রক্ষা করার জন্য। মায়ের কন্দনরত অবস্থায় আমরা সকল সন্তানরা মাটিতে লুটিয়ে পড়ি। সেই দুঃখময় স্মৃতি রাত্র গভীর হইতে হতে একসময় বাবা ফিরে আসে। এই দুঃখময় স্মৃতি আজও আমরা বহন করে চলছি। মাননীয় স্পিকার, আপনি সহ এই দেশের মানুষের রক্তের বিনিময়ে এবং আপনাদের যুদ্ধের কারণে আমরা আজকে স্বাধীন হয়ে দেশটি পেয়েছি। সেই জন্য আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের প্রতি আমরা সশ্রদ্ধ সম্মান জানাই।